আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি জাবেদ কারদার। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি বছর ওমরা যাত্রীদের জন্য 5 রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। টিকার সনদ রাখতে হবে নিজের সঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিদের সাক্ষাৎ। হুন্ডি কারবারি সহ অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান। এবং কানাডায় জাস্টিন ট্রুডোর পদত্যাগে প্রভাব পড়বে না অভিবাসীদের উপর। নতুন সরকার নিয়ে ভালো কিছুর আশাবাদ প্রবাসীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছর ওমরা যাত্রীদের জন্য 5টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এগুলো হচ্ছে মেনিনজাইটিস, পোলিও, পিত জ্বর, করোনা ও সিজনাল ইনফ্লুয়েঞ্জা। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে বলা হয়, এই 5টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকাই নিতে হবে যাত্রীদের। এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও টিকা এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিথ জ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক করা হয়েছে। সেই সাথে ওমরা যাত্রীদের সবাইকে টিকা সংক্রান্ত সনদ নিজের সঙ্গে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের গার্মেন্টস পণ্যের চাহিদা অনুযায়ী পণ্যের যোগান দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসীরা। এছাড়াও হুন্ডি কারবারি, বিমানবন্দরের দালাল ও মানব পাচারকারী সহ দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরগুলোতে জানানোর আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা। কানাডায় প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগে অভিবাসীদের উপর প্রভাব পড়বে না বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, গণতান্ত্রিক চর্চার এই দেশটিতে বাড়তে আগ্রহ রয়েছে অভিবাসীদের প্রতি। আগামীতেও নতুন সরকার প্রধানও প্রবাসী বান্ধব হবেন বলে আশা তাদের। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। অভিবাসন বা উচ্চশিক্ষার জন্য কানাডায় বসবাস করছেন লাখো বাংলাদেশি প্রবাসী। বিশ্বের অন্যতম সমৃদ্ধ এই দেশটিতে দিন দিন বাড়ছে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যাও। চাকরি বা ব্যবসার পাশাপাশি কানাডার স্থানীয় রাজনীতির সাথেও জড়িত রয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক সুরক্ষার জন্য উত্তর আমেরিকার এই রাষ্ট্র অভিবাসীদের অন্যতম আগ্রহে পরিণত হয়েছে। বাংলাদেশি অনেক ছাত্ররা এখন পড়াশোনা করছে। ছাত্র ছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশ থেকে যাওয়া পেশাজীবীরা, ডক্টরস, ব্যাংকার্স, বিশেষ করে আমি বলবো ব্যাংকে বাংলাদেশিরা অত্যন্ত ভালো করছে, ফার্মেসি পেশায় ভালো করছে, ডক্টররা ভালো করছে। সো ইটস এ গুড ট্রেন্ড। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর থেকে আলোচনায় এসেছে দেশটির অভিবাসন নীতির ভবিষ্যৎ। যদিও রাজনৈতিক পালাবদলের কোনো প্রভাব সেখানকার অভিবাসীদের উপরও পড়বে না বলেই মনে করছেন প্রবাসীরা। সাধারণ মানুষের মধ্যে তো একটা বিষয় কাজ করে, কারণ এখানে কিন্তু রাজনীতির ক্ষমতার যে রাজনীতি, সেখানে কিন্তু লিবারেল এবং কনজারভেটিভ। এবং আপনি জানেন যে কনজারভেটিভ নামের মধ্যেই কিন্তু একটা রক্ষণশীলতার ভাব আছে। এবং একটা কথা মানুষের মধ্যে, মনস্তত্ত্বের মধ্যে আছে যে ওরা আসলে হয়তো যে ইমিগ্রেশনের যে বিষয়গুলো, এগুলো আরো জটিল হবে, কঠিন হবে। তাদের মনস্তত্ত্বে এটা হয়তো কাজ করে যে এখানে হয়তো যদি ট্রুডো চলে যায় তাহলে এই ফ্লেক্সিবিলিটিটা হয়তো কিছুটা কমে যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড, মানুষের মধ্যে এটাও আছে যে কানাডা এমন একটা দেশ যেখানে এমন কিছু তারা করবে না যেটা মানুষের জীবনের উপর একটা অযৌক্তিক প্রভাব পড়বে। নতুন সরকার প্রধানের আমলেও কানাডায় অভিবাসী নীতি স্বাভাবিক থাকার প্রত্যাশা বাংলাদেশি কমিউনিটি নেতাদের। এখানে কোনো সাফার হওয়ার কোনো কারণ নেই। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধন। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে 3 দিন ধরে চলবে এই উৎসব।
বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশ ও বাহরাইনে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশটিতে বাংলাদেশ ফেস্টিভ্যাল করছে বাংলাদেশ দূতাবাস। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির রাজধানী মানামায় লুলু হাইপার মার্কেটের কর্তৃপক্ষের সহযোগিতায় 3 দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও মহাপরিচালক রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন আলী আল খলিফা, বাহরাইন শিল্প মন্ত্রণালয়ের দেশীয় ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি শেখ হামাদ বিন সালমান খলিফা সহ অনেকে। উৎসবে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর ছবি ও তথ্য সহ একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রদর্শন করা হয় বাংলাদেশের বিভিন্ন ছবি ও বাংলাদেশি স্টলে দেশি খাবার। সেই সঙ্গে বাহরাইন বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা নাচ পরিবেশন করেন। মানবিক পৃথিবীর পথে এই স্লোগানকে সামনে রেখে প্রবাসীদের উদ্যোগে ফ্রান্সে সাদা হাতি নামে একটি মানবিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। রাজধানী প্যারিসের নিকটবর্তী ওভারভিলের বিডি কমিউনিটি হলে সংগঠনটির উদ্বোধন করা হয়। প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও ইমরান রাশিদের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জামান সোনিয়া এবং সাইফুল ইসলাম রনি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মির্জা ফাউন্ডেশনের চেয়ারম্যান মির্জা মাজহারুল। এছাড়াও বক্তব্য রাখেন সমাজকর্মী হাসনাত জাহান, ক্রিকেট সংগঠক আমজাদ সান্দু, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আকঞ্জি এবং নারী উদ্যোক্তা শাহনাজ সহ অনেকে। এই সময় নারীদের উন্নয়নের পথে এগিয়ে নেওয়া, শিশুদের মুখে হাসি ফোটানো এবং মানবিক পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি কাজ করবে বলে জানান বক্তারা। জামাতে আমিরি ডাক্তার শফিকুর রহমান কুয়েতে আগমন উপলক্ষে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দেশটির আরাদিয়া এলাকায় এক খাইমাতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের উদ্যোগে এর আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি খতিব মাওলানা নুরুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে আমিরি ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামাতে আমির বলেন, ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ না করে দেশের জন্য কাজ করতে হবে। জামাতে আমির জানান, দূতাবাসের দায়িত্ব প্রবাসীদের দুঃখ দুর্দশা দেখার। যদি সে কাজটি তারা না করতে পারেন তাহলে এখানে দূতাবাসের প্রয়োজন নেই। অনুষ্ঠানে কুয়েতের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। লেবাননে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অটোফর্ম এলভি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, ইয়াজদাইদি ফুটবল মাঠে আয়োজিত এই ফাইনালে ইসবেল স্পোর্টিং ক্লাবকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দাওরা স্পোর্টিং ক্লাব। আরিফ দর্জির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলম। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার গাজী, রবিউল ইসলাম, হাবিবুর রহমান ও আব্দুল হান্নান। টুর্নামেন্টে সার্বিক আয়োজনে ছিলেন শাহিন খান, জামাল মল্লিক, পলাশ ব্যাপারী ও দুলাল ব্যাপারী। বিশেষ আমন্ত্রণে মাঠে ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান অটোফর্ম এলভি এর স্বত্বাধিকারী জোসেফ ও হালিম খায়রুল্লাহ। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি বছর ওমরা যাত্রীদের জন্য 5 রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। টিকার সনদ রাখতে হবে নিজের সঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিদের সাক্ষাৎ, হুন্ডি কারবারি সহ অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান। কানাডায় জাস্টিন ট্রুডোর পদত্যাগে প্রভাব পড়বে না অভিবাসীদের উপর, নতুন সরকার নিয়ে ভালো কিছুর আশাবাদ প্রবাসীদের।
এবং কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধন। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে 3 দিন ধরে চলবে এই উৎসব। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।